বয়স হয়ে যাইতেছে তো বিয়ে শাদী দিতে পারতেছি না। মানুষের বাসায় কাজ করে খাই তো অভাব অনাটন ছাড়ে না। সুপ্রিয় দর্শক, আমরা চলে এসেছি ময়নার কাছে। আপনারা দেখতে পাচ্ছেন ময়না এবং ময়নার মা দাঁড়িয়ে আছে। আমরা তার মুখ থেকে জানতে চাচ্ছি, ময়নার বয়স হয়ে যাচ্ছে, ময়নার বিয়ে হচ্ছে না, ময়নার মা এসেছে একটা মাত্র মেয়েকে নিয়ে, সারাদিন দুশ্চিন্তায় ভুগছেন। তো আমরা ময়নার মার কাছ থেকে জানতে চাইবো ময়নার জন্য কেমন পাত্র চাচ্ছে আর ময়নার বয়স কত, ময়না এখন কি করছে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনার মেয়ের নাম কি? ময়না। আচ্ছা, আপনার মেয়ের জন্য কেমন পাত্র খুঁজছেন? যেমনই হোক আমার মায়ের আমি বিয়ে দিতে পারলেই হলো, কারণ বয়স হয়ে যাইতেছে তো বিয়ে শাদী দিতে পারতেছি না। মানুষের বাসায় কাজ করে খাই তো অভাব অনাটন ছাড়ে না, তাই মাইয়াটারে কোনো জায়গায় বিয়েও দিতে পারি না। এই জন্য পাশের বাড়ির ভাবি কইলো যে কি একটা বেলা আছে আপনার মাধ্যমে একটু জানাইলে নাকি এই মাইয়াটারে বিয়া দিতে পারবো। তাই যেমনই হোক মানে নিশা টিশা যাতে না করে, গরিব মানুষ বুঝতেই তো পারতেছেন, ঠিক মতো খাইতেই পারি না, তার উপরে যদি নিশা মিশা খায় ওই ছেলের কাছে যদি মাইয়া বিয়ে দেই তাহলে তো মাইয়াটা সর্বনাশ হইব। তার চেয়ে বরং বিবাহিত হোক, সমস্যা নাই, বাচ্চা আছে তাও সমস্যা নেই, মেন কথা হলো বউ যেন না থাকে। যেই হোক, দর্শক, আন্টি বোঝাতে চাচ্ছে যে ছেলে বিবাহিত হোক। অনেকেই আছে বিবাহিত কিন্তু বউ অসুস্থ আছে, কিংবা হচ্ছে যে বউ প্যারালাইসিসড হয়ে পড়ে আছে, সেই ক্ষেত্রে কিন্তু অনেক ছেলেরা আমাদের দেশে বিয়ে করে থাকে, বউয়ের অনুমতি নেই, কিন্তু মেয়ের মা অর্থাৎ ময়নার মা বিয়ে দিবে যদি তাদের মন মতো হয়। তো আমরা সেই ক্ষেত্রে বলতে পারি ময়নার মুখ থেকে, ময়না তোমার কি কোনো পছন্দ আছে নাকি? তোমার যেরকম ধরো পছন্দ, যে তুমি একটা আশা করছো, হ্যাঁ, যে ছেলে ব্যবসা করে, বিজনেস করে, কিংবা হচ্ছে যে চাকরিজীবী, অথবা হচ্ছে যে কর্ম করে খায়, এক কথায় দেশের বাইরেও থাকে, এই ক্ষেত্রে কি তোমার কোনো পছন্দ আছে নাকি? তোমার মুখ থেকে একটু জানতে চাই। না, আমার মা যা বলবে তাই শুনবো, মায়ের পছন্দে আমার পছন্দ। আচ্ছা, তোমার পড়াশোনা কত দূর? বেশি পড়াইতে পারি নাই, ক্লাস 5 পর্যন্ত পড়ছে। এখন টাকা পয়সার অভাবে বিয়ে দিতে পারতাছি না। আর মাইয়া আমার পছন্দ করবো কি? মাইয়ার আমি ছোট থেকে যে শিক্ষায় বড় করছি ওই শিক্ষাই বড় হয়েছে। মাইয়ার এমনি কোনো ব্যাড রেকর্ড নাই। আচ্ছা, তো একটাই যে আমি জামাইরে কিছু দিতে পারবো না। যদি জামাই স্ব ইচ্ছায় বিনা পয়সায় বিনা চাহিদায় যদি আমার মেয়েরে বিয়ে করতে চায়, এরকম একটা পাত্র চাইতে চাই। আচ্ছা দর্শক, ছেলের বয়স এখানে ম্যাটার করে না, ঠিক আছে? যদি তাদের মনের মতো হয়, ময়নাকে যে ভালোবাসবে তার সাথে বিয়ে দিবে, এবং ছেলের যদি বউ থাকে এই ক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা নাই। আপনারা যদি কমেন্ট করেন তাহলে কিন্তু ময়নার সাথে যোগাযোগ করতে পারবেন, কমেন্টের মাধ্যমে ইনবক্স করব আমরা, যারা যারা কমেন্ট করবে তাদেরকেই কিন্তু আমরা ইনবক্স করব। এখন কথা হচ্ছে, ময়না তুমি তো দীর্ঘদিন যাবৎ বাসায় আছো, তোমার মায়ের সাথেই আছো, তো তোমার পড়াশোনা 5 পর্যন্ত, তুমি একজন ধার্মিক ছেলে চাচ্ছ, তুমি কি নামাজ কালাম 5 ওয়াক্ত কোরআন শরীফ পড়তে পারে আন্টি ময়না? হ্যাঁ পারে, কিন্তু এখন মানে পড়ে, মাঝে মাঝে পড়ে আর কি। হ্যাঁ, কোরআন শরীফ শরীফটা এরকমই মাঝে পড়ে। হ্যাঁ, তো নামাজও পড়তে পারে, কোরআন শরীফও পড়তে পারে। ময়না মূলত হাতের কাজ করে আর কি, সেলাই মেশিনের কাজ করে, আর নামাজ কোরআন শরীফ পড়তে পারে। মাশাআল্লাহ, দেখতে শুনতেও ভালো উঁচা চড়া রয়েছে। এবং যারা যারা এই মুহূর্তে ইন্ডিয়া থেকে ভিডিও ফুটেজ দেখছেন তারাও কিন্তু আমাদেরকে কমেন্ট করতে পারবেন, আর যারাই কমেন্ট করবে তাদেরকেই কিন্তু আমরা ইনবক্সে ময়নার নাম্বার দিব, ময়নার মায়ের নাম্বারও দিব, আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো আপনারা ভিডিও ফুটেজ শেয়ার করে দেন, ময়নাকে সাহায্য করেন, ময়নার মা রয়েছে এখানে, তাদেরকে সাহায্য করুন। অবশ্যই ভিডিও ফুটেজটা একটা শেয়ার করলেই হবে, আপনাদেরকে আর কোনো কিছু করতে হবে না। আর যারা বিহেভ করতে আগ্রহী তারা কমেন্ট করবেন, আমরা ইনবক্সে নাম্বার দিয়ে দেবো। এখন পর্যন্ত এই পর্যন্তই।